বন্ধুরা, আপনারা যদি এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, দ্রুত সাবস্ক্রাইব করুন। কারণ কিন্তু যেটুকু খবর পাওয়া যাচ্ছে সংগঠন অর্গানাইজার টিচারদের, এই 2 সপ্তাহ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আমি পূর্বেও বলেছিলাম, এখনো বলছি, ডেসক্রিপশনে একটা আমি ভিডিও আপলোড করেছি, সেটা আপনারা দেখে নিন। কারণ আহ, মানে যে নিয়োগটা আপনাদের মানে সম্ভাবনা রয়েছে বা যে নিয়োগটা হবে তার জন্য মানে কি হতে পারে, বয়সসীমা, সিনিয়রিটি মেনটেন, এই সকল বিষয় আপনারা দ্রুত আমার ডেসক্রিপশনে একটি ভিডিও লিংক আছে, ওই লিঙ্কটি দিয়ে চ্যানেলটি দেখে নিন। এবং ওই চ্যানেলের মাধ্যমে আমি খুব দ্রুত লাইভে আসছি, আমি বলেছিলাম ওই চ্যানেলেই দ্রুত লাইভে আসছি। আপনারা এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন, এবং ওই চ্যানেলে যেহেতু আমি লাইভে আসছি, ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ সাবস্ক্রাইব করে রাখলে আমি লাইভে আসতে আপনাদের সুবিধা হবে, এবং লাইভে এলে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের ফোনে নোটিফিকেশনটি চলে আসবে। তো ভিডিওটি শুরু করছি। অর্গানাইজার শিক্ষকদের কিন্তু এই 2 সপ্তাহ কিন্তু নিয়োগের প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ আপনারা আপনারা সকলেই জানেন, উম, এখন যে নিয়োগ চলছে এবং বিভিন্ন কোর্ট কেস পেন্ডিং হইতে নিয়োগ হচ্ছে, আপনারা সকলেই খবর রেখেছেন। এবং অর্গানাইজার টিচারদের SLP 14897561 সেক্ষেত্রে কিন্তু এই কেসগুলি রয়েছে, এবং আমি আপনাদের এই কেসগুলি কি অবস্থায় রয়েছে সেটিও আমি দেখাবো। এবং যেটা মেন জিনিস, এবার যদি নিয়োগের সময় কিভাবে নিয়োগ হতে পারে, কারণ নিয়োগের মূল বিষয় থাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে ওই ট্রেনিং সংক্রান্ত। মানে এখানে 2টি প্রশ্ন উঠে আসছে। একটা হচ্ছে সিনিয়রিটি যদি মেনটেন হয়, কারণ 1993-র আগে ওই সিনিয়রিটিটা মেনটেন যদি হয়, তাহলে কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু জিনিসটা সহজের পথে এগোবে। ঠিক আছে, এবার সেই খবরটি যদি আমি পাই, অবশ্যই আপনাদের প্রদান করে দেবো। কিন্তু যেটুকু মনে হচ্ছে, সিনিয়রিটি বেসিস মেনটেনের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এবং তারপর থেকে হলে এবার সিনিয়রিটি মেনটেনের প্রবল সম্ভাবনা রয়েছে। এবং যেটা আপনাদের আমি আগেও বলেছি, এখনও বলেছি, আপনারা অবশ্যই মানে কমেন্ট করুন আপনাদের কাছে কি কি ডকুমেন্ট রয়েছে। এবং যেই ডকুমেন্ট রয়েছে, কমেন্টের চেয়েও মূল কথা হচ্ছে ডকুমেন্টগুলিকে আপনারা এক জায়গায় একটা ফাইলবদ্ধ করে রাখুন। কারণ যখন সময় আসবে নিয়োগের, সেই সময় কিন্তু আপনারা টাইম বেশি পাবেন না। আমরা যেটুকু মানে খবর পাওয়া যাচ্ছে, এবার কিন্তু শূন্য পদ কিন্তু একটা কালেক্ট কিন্তু হয়েই যাচ্ছে। এবার সেই শূন্য পদটা বিভিন্ন রিজার্ভেশন রুলস অনুযায়ী বিভিন্ন হবে। তাই যেইটুকু মানে সম্ভাবনা রয়েছে, খুব দ্রুত কিন্তু একটা নিয়োগের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে অর্গানাইজার টিচারদের কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হয়ে যাচ্ছে। এবার প্রাথমিকে আপনারা জানেন, প্রাথমিকে লাস্ট নিয়োগ হয়েছিল 2024 সালে। প্রায় এখন 1 বছর হয়ে গেছে 2025, কিন্তু এখনও কিন্তু অনেক শূন্য পদ কিন্তু পড়ে রয়েছে। এরপর এই শূন্য পদে কিন্তু বিভিন্ন বিভিন্ন এই শূন্য পদে কিন্তু এবার কিছু কিছু কোর্ট কেস থেকেও হয়েছে। এবার কিন্তু এক্ষেত্রে কোর্ট কেস থেকে এবার হলে অর্গানাইজার টিচারদের কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হয়ে যাচ্ছে। আপনারা যে সকল ডকুমেন্টস রয়েছে, ডকুমেন্টসগুলো ভালো করে গুছিয়ে রাখুন। আরও খবর পেলে আরও প্রদান করে দেবো আপনাদের চ্যানেলের মাধ্যমে। এবং খুব দ্রুত লাইভে আসছি। আমি কমেন্টে দেখেছিলাম আপনাদের অনেকের ডকুমেন্টস নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নের কিছুটা কিছুটা আমি নিরসন করেছি, নিরসন করে একটা ভিডিও করেছি। আপনারা ডেসক্রিপশনে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। এবং আমি লাইভে এলে আপনাদের আশা করি আরও অনেকটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তার আগে বলছি, আপনারা ডকুমেন্টগুলি ভালোভাবে ফাইলবদ্ধ করে রাখুন, কারণ সেক্ষেত্রে আপনাদেরই অনেক সুবিধা হবে। এবং যেগুলো বেসিক ডকুমেন্ট, মাধ্যমিক,
এইচএস এগুলো আপনারা রাখুন, এবং যদি সিনিয়রিটি বেসিস মেনটেন হওয়ার তো প্রবল সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে। তাহলে তো হয়েই গেল। আরও কিছু খবর পেলে অবশ্যই আপনার সামনে প্রদান করে দেবো, কিন্তু এই 2 সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। মানে বলতে গেলে এই জুন জুলাই মাস খুবই গুরুত্বপূর্ণ। 2 সপ্তাহ থেকেও এই জুন মাস জুলাই মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন।